হুসাম, ঈদ মোবারক। ঈদ মোবারক। হাগি, মাম্মিকে হাগি দাও। সন্ধ্যায় মসজিদ থেকে অ্যানাউন্স করে দিল ঈদের জামাত সকাল 7টায় হবে, আর কোনো জামাত নেই, এই একটা জামাতেই হবে। এটা শোনার পরে পেটুসকে এসে বললাম, আমাদের এখানে কিন্তু জামাত শুধু একটাই হবে, সকাল 7টায়। সকাল 7টার দিকে তোমার জামাতে যাওয়া লাগবে। সে শুরু করছে, আরে না, কখনো কি একটা জামাত হয় নাকি? সকাল 8টায় যে জামাতটা হবে সেই জামাতে যাব। পেটুসকে বললাম, মসজিদ থেকে তো অ্যানাউন্স করে বলেই দিল, যদি 8টায় জামাত থাকতো তাহলে তো তারা বলতোই দ্বিতীয় জামাত 8টায় হবে। আমার এই কথা শোনার পর সে আর কিছুই বলে নাই। সকাল 6টার থেকে ওকে ডাকা শুরু করছি, 7টায় জামাত, তাড়াতাড়ি উঠো। এরপর পেটুস রেডি হয়ে ঈদের জামাত পরার জন্য রওনা দিয়ে দিল। পেটুসকে বিদায় দিয়ে বারান্দায় আসছিলাম, বারান্দায় এসে দেখলাম ওয়েদারটা অনেক সুন্দর হয়ে আছে, আর তার মধ্যে আবার দেখতেছি অনেকেই ঈদের জামাত পরার জন্য যাচ্ছে। ঈদের দিনের সকালটা অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। বাসার সব ছেলেরা তাড়াহুড়া করে রেডি হয়, ঈদের জামাত ধরতে হবে, তা না হলে মিস হয়ে যাবে। এই দৃশ্য দেখতেও অনেক ভালো লাগে তখন। এই তো কিছুক্ষণ পরে পেটুস ঈদের জামাত পরে এসে পড়ছে বাসায়। এরপর ওকে একটু সেমাই দিলাম, সেমাই খাওয়ার পরেই ও ঘুমিয়ে গেছে। তারপর আমিও আর কোনো ভিডিও করি নাই, বাসা টাসা একটু গুছাইছে, আর এইদিকে ভাবি রান্না বান্না শুরু করে দিছিল। ঈদের দিন যেহেতু, তাই তাড়াতাড়ি রান্না বান্না করে ফেলছে। রান্নাঘরে গিয়ে দেখলাম রান্না বান্না সবকিছুই শেষ। পোলাও রান্না করছিল, সাথে রোস্ট আর গরুর মাংস রান্না করছিল। গরুর মাংস তো মাস্ট বি থাকবেই, ওই দিন কোরবানি ঈদ ছিল, আর কোরবানি ঈদ মানে গরুর মাংস। দুপুরে হোসামকে রেডি করাই দিলাম, আর ওকে ঈদ মোবারক জানাইতেছিলাম। ও অনেক খুশি ঈদের দিন বলে। এত ছোট বাচ্চা, ঈদের দিন ও আর কি বুঝবে, কিন্তু ওই যে আমি বলতেছি ঈদ মোবারক, সেও অনেক খুশি ঈদ মোবারক বলতেছিল আমাকে। দুপুরে খাওয়ার জন্য বসে পড়লাম। আমি যখন পাতিলার থেকে এই গরুর মাংস নিতেছিলাম, তখন এই চর্বিটা নিয়ে আসছিলাম 1 পিস। আমার কাছে এই চর্বিটা খেতে ভালোই লাগে, কিন্তু এখন বেশি খাই না, অল্প খাই। এই 1 পিসই চর্বি খাওয়া হয়েছিল। এই একটা চর্বি খেতে গিয়ে মনে হইতেছিল আমি অস্থির হয়ে যাইতেছি, আমি আর খেতে পারতেছি না। ওই দিনের রান্না বান্না সবগুলোই মজা ছিল। ভাবির হাতে রান্না তো এভাবেই অনেক মজা। আর কোরবানি ঈদের গরুর মাংস রান্নাটা যেভাবেই রান্না করেন না কেন, খেতে কি যে স্বাদ হয়। আসলে কি, কোরবানির গরুর মাংসের উপর আল্লাহর অনেক বড় রহমত থাকে, যার কারণে যেভাবেই রান্না করেন না কেন খেতে অনেক মজাই হবে। খাওয়া দাওয়া শেষ করার পর হুসাম এখন বায়না ধরছে ও নিচে যাবে, নিচে গরু আছে, ওরও এখন গরু দেখতে হবে। হুসামকে নিচে নিয়ে আসার পর হুসাম অবাক হয়ে যায়, আর গরু কোথায়? মাত্র 2টা গরু, আর কাউ নাই? কাউ নাই? কিছুক্ষণ নিচেই ছিলাম, উপরে যখন আসলাম এসে দেখলাম ভাবি আর আন্টি দুইজন মিলে বট পরিষ্কার করতেছে। তারপরে এই তো সন্ধ্যার দিকে আমি একটু রেডি হয়ে গেলাম বাইরে যাওয়ার জন্য। পেটুসকে বলতেছে চল একটু ঘুরে আসা, যে এই বৃষ্টিটা হইছে, এই বৃষ্টির কারণে সবকিছু থেকে মানে আটকা পড়ে যায়, কোথাও বের হইতে পারি না। সন্ধ্যার সময় যেই দেখলাম বৃষ্টি একটু থামছে, তখনই ঘোরার জন্য বের হয়ে গেছি। না হলে ঈদের দিনটা মনে হইব পুরাই বোরিং কাটছে, কোথাও ঘুরতে যেতে পারলাম না। বাসার মধ্যে কি করলাম? কিছুই না। রাস্তা বের হওয়ার পর দেখলাম এবার মানুষজন তেমন একটা নাই, রাস্তা অনেক খালি। 10 দিন ছুটি পাইছে তো, তাই মনে হয় বেশিরভাগ মানুষই গ্রামে চলে গেছে। বাইরে বের হওয়ার পর রাস্তাঘাট এমন খালি দেখে ঢাকা শহরটা দেখে তখন ভালোই লাগতেছিল। কিন্তু ভাই, খিলগাঁও রেলগেট মনে হয় খালি হয় না, এত জ্যাম ছিল। যত মানুষ মনে হয় এই খিলগাঁও রেল লাইনে গিয়েই সব আটকা পড়ছে, মানে বিরক্ত লেগে গেছিল, 1 ঘন্টা জ্যামে বসেছিলাম। আচ্ছা যাই হোক, এটাই বুঝে নিলাম ঢাকা শহর এত তাড়াতাড়ি খালি হওয়ার না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।